আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে লেসন 5 থেকে 8 পর্যন্ত। সেকেন্ড সামেটিভে তোমাদের লেসন 5 থেকে 8 পর্যন্ত কিন্তু থাকবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু গ্রামার এবং রাইটিং স্কিল থেকেও কিন্তু প্রশ্ন করা হবে। এবার তোমরা সিলেবাসটা দেখে নাও, অর্থাৎ প্রশ্ন কাঠামোটা ভালো করে দেখে নাও কী কী থাকবে তোমাদের। রিডিং স্কিল মানে সিন থেকে তোমাদের থাকবে 10 নম্বর, রিডিং স্কিল আনসিনের মধ্যে থাকবে তোমাদের 10 নম্বর, রাইটিং স্কিল থাকবে 10 নম্বর, গ্রামার থাকবে 6 নম্বর আর ভোকাবুলারি থাকবে 4 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন কাঠামো। কীভাবে তোমাদের প্রশ্ন কাঠামো থাকবে সেটাও দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তোমরা 2024 সালের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। যেহেতু তোমাদের ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে হয়, সেহেতু প্রথমে তোমাদের নাম, রোল নং আর সেকশন লিখে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু টেক্সটের সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, এর দাগে প্রশ্ন দিয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যাবভ দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 3 = 6। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে। পরে তোমাদের রয়েছে বিয়ের দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য। দেখো এর দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 3 = 6। বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 গুণ 2 = 2। পরে তোমাদের 2-এর দাগে পোয়েমের প্যাসেজটি দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। 2-এর দাগে প্রথম প্রশ্নের মান রয়েছে 1, 2-এর নম্বর প্রশ্নের মান রয়েছে 1 আর 2-এর 3-এর প্রশ্নের মান রয়েছে 2, অর্থাৎ 1 + 1 + 2 = 4। 3-এর দাগে তোমাদের রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 2 = 2। তারপরে দেখো, তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। আনসিনের 1-এর দাগে প্রশ্ন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 গুণ 2 = 4। 2-এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভস, প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। 3-এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ, প্রশ্নের মান রয়েছে 1। তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো, 1-এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। 2-এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 4 = 4। 3-এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 2 = 2। দেখো, তারপরে তোমাদের 4-এর দাগে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1। তারপরে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে লেটার রাইটিং, প্রশ্নের মান রয়েছে 7। তারপরে তোমাদের রয়েছে নোটিস রাইটিং, প্রশ্নের মান রয়েছে 7। যে কোনো একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।